কয়লার আগুনে পুড়ছে লোহা আর হাতুড়ির আঘাতে তৈরি হচ্ছে পশুর চামড়া ছাড়ানো কিংবা মাংস কাটার ধারালো সব সরঞ্জাম। পবিত্র ঈদ উল আজহা দরজায় কড়া নাড়তেই ব্যস্ততা বেড়েছে বরিশালের কামারপাড়াগুলোতে। হাতুড়ি আর লোহার টুংটাং শব্দে মুখরিত চারপাশ। দম ফেলার সুযোগ নেই কারিগরদের। শুধু নতুন সরঞ্জাম তৈরি নয়, ভিড় জমছে পুরনো দাছুরি ধারালো করতেও। তবে ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার দাম কিছুটা চড়া। কয়লা খরচ বেশি, মানুষের মাল কিনতে পারে নাই অল্প পয়সায়, যেহেতু মাল মানুষের পয়সায় দিতে পারতেছে না, এই লেগে বিক্রিটা কম। নতুন কোনো মালের কোনো বেচা কিনে নাই, ওই পুরান কাজ সারিয়ে নিয়ে এই দিয়ে চালাইতে। যে পরিমাণ খরচা যায় তা এই পরিমাণ আয় হয় না। বছরের অন্যান্য দিনগুলোতে অলস সময় কাটলেও কোরবানির ঈদই কামারদের আয়ের মূল মৌসুম। কারিগররা জানান, ক্রেতা সংকটের পাশাপাশি লোহা আর কয়লার দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে। বড় কোনো বেচা বিক্রি নাই, যেইটা দ্বারা মানুষের একটা সিজনের একটা ব্যাপার আছে না, যে জৌলস বলতে কিছু নাই। দাম তো একটু বাড়ে প্রতিবারই, এবারও সেরকমই হয়েছে। কয়লার দাম বেশি, তারপরে আপনার মজুরি বেশি, লোহার দাম একটু বেশি। প্রতি বছর লাগে না, হয়তো দেখা যায় যে যদি একটু ভালো সুন্দরভাবে রাখি তাহলে আগামী বছর এটা ব্যবহার করা যায়। এইগুলো আমি আগেও কিনছি আর এবছর কিনছি, তো গত বছরের থেকে একটু দাম বেশি মনে হচ্ছে, তারপর নাগালের ভিতরেই আছে আর কি। আমরা তো ওইভাবে লোহাটাও চিনি না, তারা এখানে আমাদেরকে এক একজনে এক এক ধরনের বুঝ দেয়। আমরা লোহাটা যেটা দেখি যে এটা একটু ভালো, ওইটার ব্যাপারেই আমরা চিন্তা করি যে এইটা আমরা নেব। এদিকে মাংস কাটার জন্য কাঠের গুঁড়ি বা খাটিয়ার বাজারও এখন জমজমাট। বিক্রেতারা বলছেন, তেঁতুল গাছের খাটিয়ার চাহিদাই থাকে সবচেয়ে বেশি। জেলা প্রশাসনের তথ্য বলছে, বরিশালে এই পেশায় জড়িত কয়েকশো পরিবার। কোরবানির সময় তেঁতুল গাছের খাটিয়া ভালো চলে। আমরা এখানে খাটিয়া বিভিন্ন রকমের দামে বেশি। প্রতি বছরই আমি তেঁতুল গাছের খাটিয়া বিক্রি করি, অন্যান্য গাছ বিক্রি করি না, আমি বিক্রি করি না। হ্যাঁ, ধীরে ধীরে কাস্টমারের চাপ বাড়তে আছে। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।